হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিবিসি, কমপ্লিট ব্লাড কাউন্ট। কমপ্লিট ব্লাড কাউন্টের মেজর কিছু বিষয় নিয়ে আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব। তার মধ্যে প্রথম যেটা রয়েছে হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন হলো রোহিত রক্তকণিকায় উপস্থিত আয়রন বা লৌহ সমৃদ্ধ একটি প্রোটিন, হিমোগ্লোবিন। তার আগে বলে নেই, এখানে দেখতে পাচ্ছেন টেস্ট নেম। এই পাশে এই রতে যেগুলো আছে সেগুলো হচ্ছে টেস্টের নাম, মাঝখানে যেগুলো আছে সেগুলো হচ্ছে টেস্টের রেজাল্ট, আর রেফারেন্স ভ্যালু এই পাশে যেগুলো আছে এগুলো হচ্ছে টেস্টের রেফারেন্স ভ্যালু। হিমোগ্লোবিন এখানে দেখতে পাচ্ছেন 9.4 মিলিগ্রাম পার ডেসিলিটার রেফারেন্স ভ্যালু। অনেকেই আমরা রিপোর্ট বুঝি না। এই ভিডিওটা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে দেখুন, আপনার রিপোর্ট সম্পর্কে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। দেখেন এখানে লেখা আছে নিউবর্ন 11 থেকে 17 মিলিগ্রাম পার ডেসিলিটার, ইনফ্যান্ট 10 থেকে 12 মিলিগ্রাম পার ডেসিলিটার, ইনফ্যান্ট 10 থেকে 12 মিলিগ্রাম পার ডেসিলিটার, চাইল্ড 10 থেকে 13 মিলিগ্রাম পার ডেসিলিটার, মেল 10 থেকে 18 মিলিগ্রাম পার ডেসিলিটার, ফিমেল 11.5 থেকে 16 মিলিগ্রাম পার ডেসিলিটার। দেখেন এই রুগীটার 9.4 মানে হিমোগ্লোবিন এই রুগীটার কিছুটা কম আছে। এখন হিমোগ্লোবিন সাধারণত কম হলে মানুষের অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতাজনিত রোগ হইতে পারে, হার্টের রোগ হইতে পারে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে, গর্ভ অবস্থায় জটিলতা হতে পারে। এরপর দেখেন ইএচআর। ইলেকট্রোলাইট সেডিমেন্টেশন রেট, সেটাকে সংক্ষেপে বলা হয় হচ্ছে ইএচআর। ইএচআর এখানে দেখেন 14 mm পার ফার্স্ট 1 আওয়ার্স। এখানে মেল 0 থেকে 10 mm পার ফার্স্ট 1 আওয়ার, ফিমেল 0 থেকে 20 mm পার ফার্স্ট 1 আওয়ার। এখানে যে রেফারেন্স ভ্যালুটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে 40, মানে এই পেশেন্টের ইএচআরটা বেশি আছে। যেসব কারণে ইএচআর বেড়ে যায়, যক্ষা, নিউমোনিয়া, ইউরিন ইনফেকশন, হাড়ের সংক্রামক রোগ, হার্ট ভালভের প্রদাহজনিত রোগ, কিডনি রোগ, থাইরয়েড সমস্যা, ক্যান্সার, এসব কারণে ইএচআর অনেক সময় বেড়ে যেতে পারে। তারপরে দেখেন ডাব্লিউবিসি প্যানেল, মানে টোটাল ডাব্লিউবিসি কাউন্ট। এখানে এই রুগীটার রিপোর্ট আছে 13,700 পার CU/mm। রেফারেন্স ভ্যালু ইনফ্যান্ট 6,000 থেকে 18,000 পার CU/mm, চাইল্ড 5 থেকে 15,000 পার CU/mm, অ্যাডাল্ট 4,000 থেকে 11,000 পার CU/mm। মানে 13,000 এই রুগীটার টোটাল ডাব্লিউবিসিটা বেশি আছে। টোটাল ডাব্লিউবিসি বেড়ে গেলে অনেক ধরনের রোগের কারণে টোটাল ডাব্লিউবিসি বেড়ে যায়। এর মধ্যে হচ্ছে ধূমপানজনিত কারণে টোটাল ডাব্লিউবিসি বেড়ে যেতে পারে, ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাকজনিত রোগ, অ্যালার্জি, জ্বর, ক্লান্তি, দুর্বল অনুভব করা, এগুলোর কারণেও ডাব্লিউবিসিটা বেড়ে যেতে পারে। ডাব্লিউবিসি কমে যেতে পারে জ্বর, গলা ব্যথা, নিউমোনিয়া, প্রস্রাবের সংক্রামক রোগ, মুখের ভিতর ঘা, মাড়ি থেকে রক্ত পড়া। এরপরে যে বিষয়টা আছে টোটাল সার্কুলেটিং ইসোনোফিল কাউন্ট। টোটাল সার্কুলেটিং ইসোনোফিল কাউন্ট এই রুগীটার আছে 274 পার CU/mm, ওনার নর্মাল আছে। আর এখানে দেখেন রেফারেন্স ভ্যালু 50 থেকে 450 পার CU/mm। সার্কুলেটিং ইসোনোফিল কাউন্ট বলতে এখানে
সার্কুলেটিং ইসোনোফিল কাউন্ট ওইসব রুগীদের বেড়ে যায়। অ্যালার্জি, সংক্রামক, পরজীবী বা ছত্রাকজনিত সমস্যার কারণে টোটাল ইসোনোফিল কাউন্ট রুগীদের বেড়ে যেতে পারে। এখানে হচ্ছে ডিফারেন্সিয়াল কাউন্ট। ডিফারেন্সিয়াল কাউন্ট হচ্ছে নিউট্রোফিল, ল্যাম্পোসাইট, মোনোসাইট, এসোনোফিল, বেসোফিল। এখানে টেস্টের রেজাল্ট আর এই পাশে রেফারেন্স ভ্যালুগুলো দেয়া আছে, সবাই অবশ্যই মিলাই নেবেন। এই সম্পর্কে বলতে গেলে ভিডিওটা আরও অনেক বড় হবে, এজন্য কোনো এক সময় এই সম্পর্কে ডিটেলস আপনাদেরকে ধারণা দিব। এরপরে দেখুন আরবিসি প্যানেল। আরবিসি প্যানেল, এখানে হচ্ছে রেজাল্ট আর এখানে হচ্ছে রেফারেন্স ভ্যালু। রেফারেন্স ভ্যালু মূলত রেজাল্ট আর রেফারেন্স ভ্যালুর মধ্যে পার্থক্য কেমন সেটা নির্ধারণ করে। এরপর প্লাটিলেট কাউন্ট। প্লাটিলেট কাউন্ট এ সম্পর্কে আপনারা বিস্তারিত অনেকেই জানেন। প্লাটিলেট কাউন্ট সাধারণত কমে যায় ডেঙ্গু রোগীদের ক্ষেত্রে, অনেক সময় ভাইরাস ইনফেকশনের জন্য হতে পারে, বোন মেরু রোগ থেকে হতে পারে, বা ক্যান্সার রোগ হলেও প্লাটিলেট কমে যায়। প্লাটিলেট অনেক সময় বেড়ে যেতে পারে। রক্তনালীর ভিতরে অনাকাঙ্ক্ষিতভাবে রক্ত জমাট বেঁধে গেলে প্লাটিলেট বেড়ে যায়। স্ট্রোক ও হার্ট অ্যাটাক হলেও প্লাটিলেট অনেক সময় বেড়ে যায়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেও প্লাটিলেট বেড়ে যায়। টোটাল সিবিসি কাউন্ট, যেটা আমরা বলি কমপ্লিট ব্লাড কাউন্ট, ডাব্লিউবিসি হচ্ছে শ্বেত রক্তকণিকা, আরবিসি হচ্ছে লোহিত রক্তকণিকা, আর প্লাটিলেট হচ্ছে অনুচক্রিকা। এটা অবশ্যই অনেকে বাংলায় জানেন। আর এর আপনাদের আরও যদি বেশি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিবেন। আমি অবশ্যই সে সম্পর্কে খুব ভালোভাবে এবং সুন্দরভাবে আপনাদেরকে ধারণা দিব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।